অনেককে আবার ধরেন বিছানা চাদর কোটায়ও দিতে হয়। যাই হোক, এগুলো আমি বলতে চাই না। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিশেষ অনুষ্ঠান মেকআপ তন্ত্র। আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন মন্ত্রী মহোদয়কে। চলুন ওনার সঙ্গে কথা বলা দরকার। কেমন আছেন স্যার? ভালো আছে। উনি কিভাবে এখানে নিয়োগ পেয়েছেন এটা কি আপনি জানেন? আপনার বোধগম্য আছে? দেখুন, এটা একটি জাতীয় প্রোগ্রাম। আমি চাই না ব্যক্তিগত আক্রমণ করেন আপনি। একটা প্রক্রিয়ার মাধ্যমে আমাদের নিয়োগ টিয়োগ দিতে হয়। এই ধরেন রাজনীতি থেকে আমাদেরকে অনেকে পুশ করে, এই পুশিং কোটায়ও আমাদেরকে অনেককে এই চাকরি টাকরি দিতে হয়। অনেককে আবার ধরেন বিছানা চাদর কোটায়ও দিতে হয়। যাই হোক, এগুলো আমি বলতে চাই না। আমি শুনেছি আপনি তো গত 3 টার্ম যাবত মন্ত্রী। তার আগে আপনার নিজের বাড়ি ছিল, বাড়িতে একটা টিনের ঘর ছিল। এখন সেখানে সুইমিং পুল হয়েছে, 8 তলা বাড়ি হয়েছে, বিশাল বড় এরিয়া নিয়ে বাউন্ডারি হয়েছে। এগুলো কি স্যার সত্যি? আপনি নাকি শ্বশুর বাড়িতে? আপনি তো বেয়াদব মানুষ। আপনি আমার বাড়ি নিয়ে কথা বলতেছেন। আপনি জানেন এই বাড়ি কাদের জন্য আমি তৈরি করেছি? আরে এটা তো তৈরি করেছি জনগণের জন্য। হ্যাঁ, এক সময় আমার বাড়ি ছিল না, কারণ বাড়িতে থাকার লোক ছিল না। বাড়ি করে কি হবে? আর এখন তো বাড়ি করেছি আমি আমার দেশের জনগণের জন্য, আমার এলাকার মানুষের জন্য। ওই বাড়িতে আমি থাকি, ওই সুইমিং পুলে আমি সুইমিং করি। আরে ওটা তো আমার এলাকার মানুষ সুইমিং করে। আপনার একটা প্রশ্ন ঠিক নাই। আপনি বেয়াদবি করেছেন। স্যার প্রিয় দর্শক, অনিচ্ছাকৃত সত্ত্বেও আমাদের অনুষ্ঠান এখন বন্ধ করতে হচ্ছে, বিকজ মন্ত্রী মহোদয় হট সিট ছেড়ে পালিয়ে গেছে। আমরা আশা করি গণতন্ত্র ফিরে আসবে, মেকআপ তন্ত্রের অবসান পাবে। যতদিন পর্যন্ত গণতন্ত্র ফিরে না আসবে ততদিন পর্যন্ত আমরা মেকআপ তন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হব, এবং প্রতি পর্বে থাকবে নতুন নতুন অতিথি। তাই আপনাদের কাছে অনুরোধ, আমাদের মেকআপ তন্ত্রের সাথেই থাকবেন। দেশের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।